নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি মুরারিপুকুরে, একটি বিখ্যাত জায়গায়, যেখানে বারিন ঘোষের বাগান বাড়িও আছে এবং সেই বিখ্যাত বোমা মামলার যারা গ্রেপ্তার হয়েছিলেন তেমনই একজন স্বাধীনতা সংগ্রামী উল্লাসকর দত্ত। তাঁর 140তম জন্মজয়ন্তী 1885 সালের 16ই এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় তিনি নিজেই, কারণ তিনি বিখ্যাত বিপ্লবী প্রফুল্ল চাকির নাতি সুব্রত চাকি। কথা বলে নেবো তার সাথে। সুব্রত বাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। আর নিউজ প্রাইমের তরফ থেকে আজ 140তম জন্মজয়ন্তী উল্লাসকর দত্তের নিউজ প্রাইমের তরফ থেকে অসংখ্য শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আমি 7-8 বছর আগেও এই বিপ্লবীদের জন্মদিন পালন করতে দেখতাম না। তো এখন স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসছে। এই জন্মদিনটা কৌশিক দত্তগুপ্ত, যদিও পরিবারের লোক, কৌশিক দত্তগুপ্ত পালন করছে না। আমাদের বিপ্লবী প্রফুল্ল চাকি মেমোরিয়াল ট্রাস্ট, যতীন দাস স্মৃতি সমিতি, শহীদ বসন্ত বিশ্বাস স্মৃতি সমিতি, মানে 4-5টা বিপ্লবী পরিবার, তারা সকলে মিলে এটা পালন করছে এবং আমি দেখতে পাচ্ছি সাধারণ মানুষের অনেক উৎসাহ রয়েছে এখানে। তো এই জিনিসটা কিন্তু খুব দরকার, কারণ এখন বর্তমান পরিস্থিতিতে যেভাবে দেশের মধ্যে অরাজকতা, হিংসা, হানাহানি, মারামারি চলছে, এই সমস্ত বিপ্লবীরা যারা তাদের আত্মবলিদান দিয়েছিলেন, হাসতে হাসতে, স্বার্থ এদেরও ছিল, সেই স্বার্থটা হচ্ছে দেশকে স্বাধীন করা। আর আমাদের স্বার্থটা হয়েছে যে আমরা কে কয়লার এজেন্সি পাবো, কে একটা ডিলারশিপ পাবো, এগুলো হচ্ছে আমাদের স্বার্থ। তো সেই জন্যেতে এই লাস্ট 6-7 বছর ধরে আমি প্রফুল্ল চাকির কাজকর্মের সাথে যুক্ত আছি 2012 থেকে। তার আগে পর্যন্ত আমি ছিলাম না। আমার এক কাকা ছিলেন, উনি দেখাশোনা করতেন। তো 2012-র পর থেকে, মানে 16-17 সালেও তো আমি দেখেছি প্রফুল্ল চাকির নাম কিন্তু কেউ জানতো না। কেউ প্রফুল্ল রায় বলতো, কেউ বেঙ্গল কেমিক্যাল বলতো, কেউ এটা বলতো, কেউ সেটা বলতো। এখনো অনেকে জানেন না প্রফুল্ল চাকি আনসাং হিরোদের মধ্যে রয়েছেন। সবাই নামটা জানে হয়তো, কিন্তু কি করেছেন সেটা জানেন না। এই সময় যে 4-5 জন মুরারিপুকুর বাগান বাড়িতে স্থায়ীভাবে থাকতেন, তাদের মধ্যে উল্লাসকর দত্ত যেমন ছিলেন, প্রফুল্ল চাকিও তেমন ছিলেন। বারিন ঘোষের সরাসরি সংস্পর্শে, এবং যেহেতু অরবিন্দ ঘোষ এখানে থাকতেন, সেহেতু এই জায়গাটা খুব সিক্রেট প্লেস ছিল। সিস্টার নিবেদিতার মতো স্বনামধন্য ব্যক্তিত্ব অরবিন্দের সাথে দেখা করতে আসছেন রাত্রির বেলা, মানে যাতে কেউ বুঝতে না পারে। তো প্রফুল্ল চাকি ছিলেন স্নেহধন্য, উল্লাসকর দত্ত ছিলেন স্নেহধন্য, সরাসরি অরবিন্দ ঘোষের স্নেহধন্য। এবং বিভূতিভূষণ সরকার, প্রফুল্ল চাকি, উল্লাসকর দত্ত, এরকম আরো দুজন বিপ্লবী, এদেরকে তখন সেই সময় যুগান্তর দলেতে পঞ্চপাণ্ডব বলা হতো। তো এরা 5 জনে মিলে প্রচুর অ্যাকশনের কাজ করেছে। এবং বিভূতিভূষণ সরকারকে অবিনাশ ভট্টাচার্যের যুগান্তর প্রেস থেকে, অর্থাৎ চাঁপাতলা ফার্স্ট লেন থেকে, প্রফুল্ল চাকি নিয়ে এসেছিলেন মুরারিপুকুর বাগান বাড়িতে। মানে ওনার রেফারেন্সেতে অরবিন্দ ঘোষ ওনাকে আশ্রয় দিয়েছিলেন। তো এগুলো তো ইতিহাস হয়ে আছে। আর প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার জন্য মুজফ্ফরপুর যাওয়ার আগে, মানে মাসখানেক আগে, এই পঞ্চপাণ্ডব মিলে এরা নেপালের একটা অঞ্চলেতে গেছিলেন অর্থ সংগ্রহের জন্য। কিন্তু যে বোমাটা মারা হয়েছিল উল্লাসকর দত্তের বানানো। উল্লাসকর দত্ত এই বোমাটা, শুধু খালি এই বোমাটা উল্লাসকর দত্ত বানাননি। উনি নারায়ণগড়েতে প্রফুল্ল চাকি ডিসেম্বর মাসে 7 তারিখে একটা বোমা বিস্ফোরণ করিয়েছিলেন। সেটাতে ট্রেনের একটা কম্পার্টমেন্ট উড়ে গেছিল। তো সেই বোমাটাও উল্লাসকর দত্ত বানিয়েছিলেন। সুব্রত বাবু, আপনি যেমনটা বলছিলেন যে তাঁরা যে আত্মবলিদান দিয়েছিলেন সেটা দেশের স্বার্থে, আর আজকের প্রজন্ম ব্যক্তিগত স্বার্থে কাজ করে। হয়তো যেটা আপনি বললেন, 7-8 বছর আগেও এই ধরনের স্বাধীনতা সংগ্রামীদের জন্মজয়ন্তী পালনের রীতি রেওয়াজ ছিল না, চল ছিল না। একজন স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকির মতো একজন স্বাধীনতা সংগ্রামীর বংশধর হিসেবে আপনার কি মনে হয় না যে এই ধরনের স্বাধীনতা সংগ্রামী যাদের আত্মবলিদানের ফসল এবং স্বাধীনতা আমরা ভোগ করছি, আরো সাড়ম্বরে এবং সামগ্রিকভাবে পালন করা উচিত? নিশ্চয়ই করা উচিত, কারণ আমি এখনো পর্যন্ত আপনাকে বলছি যে এদের যে সমস্ত মূর্তিগুলো আছে সেগুলোর প্রপার রক্ষণাবেক্ষণও হয় না। এখানেতেই জাস্ট একটা অ্যাডজাসেন্ট রাস্তা আছে, সেটার নাম হচ্ছে বাগমারি রোড।
যেটা 2022 সালে প্রফুল্ল চাকি স্মরণীয় হয়েছে। তো সেখানে এখানকার যিনি কাউন্সিলর আছে অমল চক্রবর্তী, আমি রিকোয়েস্ট করেছিলাম, উনি একটা মূর্তিও তৈরি করে দিয়েছিলেন, কিন্তু ওই তৈরি করা পর্যন্তই, সেটার কোনো প্রপার রক্ষণাবেক্ষণ হয় না। 1 মে ওটার উদ্বোধন হয়েছিল, 2 মে আমি দেখতে এসেছিলাম, তাতেই ধুলোবালি ময়লা ভর্তি হয়ে গেছে। আমি নিজে হাতে ওখানে টিউবওয়েল থেকে জল পাম্প করে জল পরিষ্কার করেছি, করে সেখানে মালা পরিয়েছি। তো খালি মূর্তিগুলো তৈরি করলেই হবে না, এগুলো প্রপার রক্ষণাবেক্ষণ দরকার। অর্ধেকের নাম পড়া যায় না, নামের স্পেলিং ভুল আছে, মানে প্রপার কোনো রকম দেখভাল নেই। তো আমাদের একটাই সুবিধে, যদি এই মূর্তিগুলো থাকে, অন্তত কিছু লোক হয়তো জিজ্ঞাসা করবে যে এটা কে, কার স্ট্যাচু এখানে রয়েছে, সেটাতে একটু আমাদের সুবিধে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বললেন, কিন্তু আপনার কি মনে হয় যে শুধু মূর্তি তৈরি বা রাস্তার নাম দিয়েই সম্মান জানানো যায়, যদি না প্রপার শিক্ষিত করে তোলা যায় আগামী প্রজন্মকে তাদের আত্মবলিদানের সম্বন্ধে? আমি সেটাই বললাম যে এই রাস্তার নামগুলো চেঞ্জ করা, রাস্তার নামে তাও হয়তো একটা গুরুত্ব রয়েছে, কারণ অনেকের মুখেতে নামটা ছড়িয়ে পড়বে, আপনার বাড়িতে ইলেকট্রিক বিল আসবে, তাতে নামটা লেখা থাকবে। তো অন্তত কেউ না কেউ একটা জানতে চেষ্টা করবে কে প্রফুল্ল চাকি, এতদিন তো বাগমারি রোড নাম ছিল, হঠাৎ প্রফুল্ল চাকি স্মরণী কেন হলো। তো এই ব্যাপারগুলো থাকে। যেমন গত বছর আমি প্রফুল্ল চাকির উপর একটা বই তৈরি করেছিলাম, বইটা উদ্বোধনেতে কুণাল সরকার এসেছিলেন, শর্মা ব্যানার্জি এসেছিলেন, তারপরে বিপ্লব রায় এসেছিলেন। তো কুণাল কুণাল সরকার বলছিলেন যে আমি আজকে আমার স্টুডেন্টরা ক্লাস করছিল, আমি ওকে বললাম একটু তাড়াতাড়ি ছাড় রে, আমাকে 4টের মধ্যে ওখানে পৌঁছতে হবে, প্রফুল্ল চাকির একটা বই উদ্বোধন হবে, সেটা আমার হাত দিয়ে বেরোবে বইটা, তো আমি যাবো। তো বলছে আমার একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছে, ও প্রফুল্ল রায় ওই বেঙ্গল কেমিক্যাল তো? তো আমি তখন কুণাল সরকারকে বললাম যে স্যার উনি তো প্রফুল্ল রায়টা বলেছেন আপনার স্টুডেন্ট বলে, অন্য কেউ বলে তো প্রফুল্ল রায়ের নামও জানে না, প্রফুল্ল রায়ের নামও জানে না। সুব্রত বাবু, আপনার কি মনে হয় না যে এই যে আহ, বিপ্লবীদের সম্বন্ধে বিস্মৃতি, এটা কোথাও দেশ, দেশের গৌরব, দেশের ইতিহাস জানার থেকেও বিস্মৃতি? হ্যাঁ, নিশ্চয়ই তাই। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমরা কেউ মনে রাখি না। আমি আপনাকে খুব সাধারণ একটা কথা বলি, আমি পশ্চিমবাংলার বাইরের বেশ কিছু বিপ্লবী পরিবারের সাথে আমার যোগাযোগ আছে। পাঞ্জাব গভর্নমেন্ট, ইউপি গভর্নমেন্ট, তারা কিন্তু বেশ কিছু বিপ্লবী পরিবারের জন্মদিনেতে তাদের বাড়িতে যান, তাদের বাড়িতে শ্রদ্ধা দেন, এবং ফ্রি চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা তাদের ফ্যামিলির জন্য ফ্রি করা আছে। এখানে তো কিছুই হয় না। এই ক্ষেত্র থেকেই সরকারের কাছে কি কিছু আবেদন রাখতে চান যে এই বিপ্লবীদের পরিবারের যারা আছেন এবং তাদের আমি আপনাকে বলি, আমি আরএসএস প্রধান মোহন ভগবতজির সাথে দেখা করেছিলাম 1 বছর আগে। তো ওনার সাথে বসে আধ ঘন্টার মতো কথা বলবার সুযোগ হয়েছিল আমার। ওই কথায় কথায় বলছিলেন যে বিপ্লবী পরিবারদের পেনশন দেওয়া হয়। তো আমি তখন মোহন ভগবতজিকে বলেছিলাম যে আপনি আমাকে একটা কথা বলুন, বিপ্লবীদের পেনশন দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আপনি একটা ফর্ম দেবেন, ফর্মটাকে আমি ফিল আপ করবো, আমাকে পরিচয় লিখতে হবে, এই লোকটা মানে আমি এই পরিচয়, তারপরে আমার ঠাকুর দাদার পরিচয়টা আমাকে লিখতে হবে। তো এর থেকে বড় অসম্মানের কি কিছু হতে পারে? আপনি আমাকে বলুন। এটা তো সরকারের উচিত, সরকারের কাছে রেকর্ড নেই। প্রফুল্ল চাকির ফ্যামিলিতে কি আছে না আছে, সরকারের কাছে তার রেকর্ড আছে। সরকারের উচিত সেই পরিবারের সাথে যোগাযোগ করা, সরকারের উচিত সেই পরিবারকে বলা যে আমরা ধন্য মনে করছি আপনাকে এটা দিতে পেরে। তো সেটা না করে আমাকে ভিখারির মতো অ্যাপিল করতে হচ্ছে। তো আপনি কি মনে করেন যে এই বিপ্লবী পরিবারগুলো ভিখারি? তারা তো ভিখারি নয়, তারা তো ভিখারি নয়। উনি খুব অ্যাকসেপ্ট করলেন কথা এবং আমাকে বললেন, আমি কিন্তু এই কথাটাকে, আপনার কথাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। আমাদের নীতিগত কিছু ভুল আমাদের আছে, কিন্তু আমরা তো সরকারে নেই। উনি ওনার নিজের কথা বললেন, আমরা তো সরকারে নেই, আমরা এই ব্যাপারে কিছু বলতে পারি না। তবে আপনার কথাটা একদম পুরোপুরি কারেক্ট। আজকের যুগে দাঁড়িয়ে আগামী প্রজন্ম বা উঠতি প্রজন্ম যখন নিজেদের ক্যারিয়ার ওরিয়েন্টেড, ডিজিটাল দুনিয়ায় ব্যস্ত, দেশের গরিমা, দেশের ইতিহাস থেকে বিস্মৃত, তাদের উদ্দেশ্যে সুব্রত চাকি, প্রফুল্ল চাকির নাতি কোনো বার্তা দিতে চান? আমি একটাই বার্তা দিতে চাই যে হানাহানি, মারামারি, কাটাকাটি করে নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই। আমাদের বিপ্লবীরা যে আদর্শে তাদের জীবনকে বলিদান দিয়েছিল, ততটা আদর্শের দরকার নেই। অন্তত সমাজকে সেবা করার একটা আদর্শ নিয়ে যদি তারা আসে, তাহলে আমার মনে হয়, সুব্রত বাবু, যে আদর্শ নিয়ে তারা স্বাধীন করেছিলেন, আজকে তো আমরা আমি সেটাই বললাম যে এটাকে বন্ধ করে
অন্তত সমাজ সেবামূলক কিছু কাজের মধ্যে তারা আসুক, পরবর্তী প্রজন্মগুলোকে আমাদের ওই বিপ্লবীদের সম্বন্ধে শেখাক, মনীষীদের সম্বন্ধে শেখাক, তাদের জীবনী পাঠ করাক, যাতে কিছু আর্থিক উন্নতি হয়। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো বার্তা দিতে চান? আমি আজকের দিনে একটাই কথা বলছি যে নিউজ প্রাইমকে আজকে আমি এখানে দেখে খুব আনন্দ পেলাম। আপনারা এই ধরনের অনুষ্ঠানে আরো অনেক হয়, আপনারা যদি একটু খবর রাখেন, আপনারা তো বিভিন্ন জায়গায় যান, খবর রেখে এই প্রোগ্রামগুলোকে যদি আপনারা আপনাদের নিউজ প্রাইমেতে দেখান, আরো বেশি করে দেখান, তাহলে সাধারণ মানুষের অনেক উপকার হবে, সমাজসেবা হবে, এবং আপনারা এই কাজটার জন্য যা করছেন তার জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ যেমনটা সুব্রতবাবু জানাচ্ছেন যে যদি সরকার এগিয়ে আসে এবং সরকারি সহযোগিতা যদি সঠিকভাবে প্রদান করা হয়, তাহলে হয়তো আজকে যে বিস্মৃতির অতলে তলিয়ে যেতে বসেছিল এই স্বাধীনতা সংগ্রামী আত্মবলিদানকারী বিপ্লবীরা, তাদের ইতিহাস পুনরুদ্ধার সম্ভব এবং সেই সঙ্গে আগামী প্রজন্মকেও তাদের আদর্শে উদ্বুদ্ধ করা সম্ভব, যদি তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলা যায় এবং এই হানাহানি বন্ধ, সমাজ উত্তরণ, এই সবগুলো আরো ভালোভাবে সুচারুভাবে হতে পারে। ভিডিও জার্নাল নিরঞ্জনের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।